ভাবুন তো, টানা 18 ম্যাচে টস হারার মানে কি? টস হারলে একটা দলের খেলা শুরু হয় পিছিয়ে থাকা দিয়ে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা এখন রুটিন। কেউ কেউ মজা করে বলছে ভারত এখন শুধু ম্যাচ প্ল্যান করে না, টস হারলে কি করা যায় সেটাও আগে থেকে প্ল্যান করে রাখে। এখন প্রশ্ন আসে, এই টস হারা ভাগ্যের রহস্য কি? কেউ কেউ বলে হয়তো কয়েনটাই ভারত বিরোধী, কেউ বলে টসের আগে রোহিত বেশি হাসছে, আবার কেউ বলে ভাগ্যদেবী হয়তো এখন অস্ট্রেলিয়ার ফ্যান। অনেকে আবার মজা করে বলে ভারতের কয়েনগুলোকে এখন ফরেন ট্রিপে পাঠানো উচিত, একটু লাক রিচার্জ করে আসুক। একটা সময় ভারতের খেলোয়াড়রা প্র্যাকটিস করতো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে। এখন মনে হয় একটা নতুন সেশন দরকার, টস প্র্যাকটিস। হয়তো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তথা বিসিসিআই এখন ভাবছে টস জেতার কোচ নিয়োগ দেওয়া দরকার। কেউ হয়তো কয়েন থ্রো অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করবে। রোহিত শর্মার দিকে তাকালে মনে হয় তিনি এখন কয়েন দেখলেই ভয় পান। কেউ যদি তাকে একটা 2 টাকার কয়েন দেখায়, হয়তো তিনি বলবেন না না ভাই, এটা দিয়ে চা খাও, আমি হাত দিতে পারবো না। লোকেশ রাহুলের অবস্থাও একই। যখন তিনি টস হারলেন 3 বার, তখন ভেবেছিলেন হয়তো এটা সাময়িক, কিন্তু ভারতের ভাগ্য যে এখন স্থায়ী ভাড়াটিয়া দুর্ভাগ্যের মধ্যে বসবাস করছে তা কে জানতো। আর শুভমান গিল নতুন অধিনায়ক হয়ে এসেই তিনি টানা 3 টস হেরে বুঝে গেছেন ভারতের অধিনায়ক হওয়া মানে শুধু দলের নেতৃত্ব নয়, ভাগ্য পরীক্ষায় ফেল করাও শেখা। তার হয়তো মনে হচ্ছে এই দায়িত্বটা রোহিত ভাইয়ের কাছে থাকলে ভালো হতো। ভারতীয় সমর্থকরা এখন টস দেখে রিমোট হাতে নেয়, চলো হাইলাইটস দেখি, কারণ টসের ফলাফল একটাই, ইন্ডিয়া লস্ট দ্য টস।